ইতিমধ্যেই অমিত শাহ তিনি রাজ্যে এসেছেন এবং আজকে তার দুটি কর্মী সভা রয়েছে, অবশ্যই ব্যারাকপুর এবং তারপর বিকেলে শিলিগুড়িতে। কলকাতা বিমানবন্দরে নামার পর গতকাল তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। শিবাশিস, আজকে প্রথমে শিলিগুড়ি এবং আজকে প্রথমে ব্যারাকপুর এবং তারপর আমরা জানি উত্তরবঙ্গে কর্মী সভা রয়েছে অমিত শাহ। কখন তার কর্মসূচি শুরু হতে চলেছে, এখনো পর্যন্ত আজকের কর্মসূচি সম্পর্কে কি খবর শিবাশিস? আমরা শুরুতেই বলে রাখি যে গতকালকে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তার 8:05 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল, তবে দেরিতে গুয়াহাটি থেকে তিনি রওনা হওয়ার কারণে একটু দেরি করেই তিনি পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন। রাত হলেও কাল রাতেই কিন্তু নভোটেলে, নিউ টাউনের নভোটেলে, যেখানে তিনি রাত্রিবাস করেছেন, সেখানে বঙ্গবিজিবির একটি কোর কমিটি বৈঠক হয়েছে এবং তারপর আজ অর্থাৎ তার সফরের দ্বিতীয় দিনে সূচি অনুযায়ী বেলা 10:40 নাগাদ তিনি নিউ টাউনের নভোটেল হোটেল থেকে রওনা দেবেন আনন্দপুরি মাঠের উদ্দেশ্যে, যা ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে 11:10 নাগাদ তিনি পৌঁছবেন এবং 11:10 থেকে 1:10 পর্যন্ত অর্থাৎ 2 ঘন্টা সময় রয়েছে কর্মী সম্মেলনের জন্য। ব্যারাকপুর জোনের যে 4টি বিজেপির সাংগঠনিক জেলা, তার মধ্যে ব্যারাকপুর রয়েছে, বারাসাত রয়েছে, বনগাঁ রয়েছে, বসিরহাট রয়েছে, এই 4 লোকসভা কেন্দ্রের যে মন্ডল স্তরের কর্মীরা, তাদের নিয়ে তিনি একটি কর্মী সম্মেলন করবেন। এরপর সেখান থেকে তার মধ্যাহ্ন ভোজের জন্য কিছুটা সময় রাখা হয়েছে। 1:40 নাগাদ আনন্দপুরি খেলার মাঠ থেকে রওনা দেবেন তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। 2:05 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে 3:10 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 3:15 নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দর লাগোয়া গোসাইপাড়া ময়দানে শিলিগুড়ি জোনের মন্ডল স্তরের কর্মীদের সাথে বৈঠক করবেন। একইভাবে শিলিগুড়ি জোনে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 5টি সাংগঠনিক জেলার মন্ডল স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এরপরই তিনি বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন। সূচি অনুযায়ী আপাতত তার এই দুটি কর্মী সভা করার কথা রয়েছে, একটি দক্ষিণবঙ্গে এবং একটি উত্তরবঙ্গে। অমৃতা। ধন্যবাদ শিবাশিস। এখন এমনি কোনো কর্মসূচি নেই, উনি 1-2 লোকের সাথে হয়তো দেখা কথা বলবেন, আর তারপরে কালকে সরাসরি ব্যারাকপুরে যে ওই পুরো জোন যে আছে তাদের বিভিন্ন কার্যকর্তাদের সম্মেলন আছে, সেই সম্মেলনে তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন, আর তারপর ওখান থেকে তিনি শিলিগুড়ি চলে যাবেন, আর তারপর ওখান থেকে দিল্লি। অমিত শাহ আসবেন যাবেন কিছু যায় আসে না, ফন্দি করবেন, টিকবে না ফন্দি, কোনো ফন্দি বাংলায় টিকবে না। ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে, ফন্দি টিকিয়েছে দিল্লিতে, ফন্দি টিকিয়েছে হরিয়ানায়, সব জায়গায় ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে, কিন্তু বাংলায় টিকবে না, কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।